আমার আব্বার নামও আসলে ডাক্তার M.A. সাদেক। উনি কুমিল্লার একজন প্রথিতযশা ডাক্তার ছিলেন এবং গণা কয়েকজন ডাক্তার মধ্যে 4-5 জন ছিল কুমিল্লা শহরে পরিচিত ডাক্তার হিসেবে। তো তাদের মধ্যে আমার আব্বা ছিল একজন। তো আমাদের বাসা ছিল বিষ্ণুপুর মুন্সিফ কটন জসকোটের উত্তরে। আমি শাহিন, দেওয়ান, নাইমুল ইসলাম খান সাংবাদিক, অনেকেই তাকে চেনে খুব ভালো, হ্যাঁ ভালো করে। আমরা সবাই একসাথে এই আওয়ার লেডি ফাতেমা কনভেন্ট স্কুলে বেবি ক্লাসে ভর্তি হয়েছি। তখন বেবি ক্লাস ছিল, বেবির পরে বোধহয় কেজি ছিল, কেজির পরে 1। আমরা ওইভাবে, আমি জানি না তোমরা দেখতে পেয়েছো কিন্তু সেই সময় আমরা যখন পড়তাম তখন মানে আসলে এই কুমিল্লা শহরটা তো অত্যন্ত ছিমছাম ছোট্টখাটো একটা শহর ছিল। আসলে বাসায় বাসায় আমরা একজন আরেকজনকে চিনতাম, এরকম ছিল আমাদের মানে নেটওয়ার্কটা। তো যাই হোক, বাট ওই সময় মোবাইল ছিল না, বাট অন্তরের খাতির কিন্তু সাংঘাতিক রকম ছিল। কোন বাসায় কী হচ্ছে না হচ্ছে কেমনে জানি গণ লাইনে খবর পাওয়া যেতাম। তো যাই মানে আমরা সেই সময়কার, এবং আমিও কুমিল্লা জিলা স্কুলে ভর্তি হচ্ছি ক্লাস 4 থেকে। না, ক্লাস 4-এ আমি পাস করেছি, 4-এ শেষ করে কনভেন্ট স্কুল থেকে আমি 4-এ পাস করে আমি কুমিল্লা জিলা স্কুলে এসে ভর্তি হলাম ক্লাস 5-এ। ওর মতন সমস্যা আমারও ছিল, বাট আমার সমস্যা ছিল অঙ্কে। আর সমস্যা অঙ্কের কারণ ছিল অঙ্কের টিচারের কাছে প্রাইভেট পড়ি নাই। দ্যাট ওয়াজ ওয়ান অফ মাই ডিসকোয়ালিফিকেশন। এটা পরে জানতে পারছি আসলে যে ওই টেকনিকটা, যে স্যারের কাছে না পড়লে সায়েন্স গ্রুপ পাওয়া যাবে না। তো সায়েন্স গ্রুপ পাওয়া যাবে না, তো আমাকে আবার ডিটেন করা হলো। ওই সময়কার মা বাবারা ছিল সাংঘাতিক পাওয়ারফুল, তারা যেটা বলতো ওইটাই হইতো পরিবারে। তো এরকম মানে পারিবারিক সিদ্ধান্ত, এই ধরনের পারিবারিক গণতন্ত্র তো ডাইনিং টেবিলে হয়। সো দিস ডিসিশন ওয়াজ টেকিং যে আমাকে ক্লাস 8-এ আরেকবার থাকতে হবে। পারিবারিক সিদ্ধান্ত আমি তখন মানে বিনা বাক্যে মেনে নিতে হলো, ক্লাস 8-এ আমি আবার থাকলাম। ক্লাস 8-এ থেকে তো এবার যখন থাকলাম তখন আমার ভিতরে আবার জিদ চাপল আর কি, যে আই মাস্ট প্রুভ মাই সেলফ। আমি তখন এই ক্লাস 8-এ থেকে আবার বৃত্তি পেয়ে ক্লাস 9-এ গেলাম। সো আই হ্যাভ চেঞ্জ মাই টোটাল বায়োগ্রাফি। তো তারপরে থেকে আল্লাহর রহমতে আমি আর পেছন দিকে তাকাই নাই। সত্যি সত্যি আমার জিদ ভালো মতনই চেপেছিল। সো আই মেড মাই সেলফ কোয়ালিফাইড ফ্রম কুমিল্লা জিলা স্কুল SSC। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে আমি HSC পাস করলাম। তারপরে আবার কিছুটা শিথিল হলো আমার পড়ালেখা। আমি মাঝখানে কিছুদিন ব্যবসা করার চেষ্টা করলাম, তারপর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হইলাম। বলতেই পারি সবাই ম্যাচিউর। তারপর প্রেমে জড়ায় পড়লাম। তো প্রেমে জড়ায় করে আমার মন তখন চিন্তা হলো আর্লি এস্টাবলিশমেন্ট দরকার। সো আই জয়েন আর্মি। চাইলে তো আর্মিতে জয়েন করা যায় না, বাট আই ওয়াজ লাকি টু। আমার পেছনে আমার ইন্সপিরেশন ছিল, সো আমাকে যেতে হয়েছে। দিস ইজ হাউ when you guys became SSC qualified, I was already a major by that time. তারপরে তো দীর্ঘ 33 বছরের চাকরি। I have retired as a brigadier general. I am now looking after myself. কোনো কাজ করি না, জনকল্যাণ আর নিজের সুরক্ষা করার চেষ্টা করি আর কি। বর্জন করি আর গল্ফ খেলি। গল্ফ ইজ মাই প্যাশন। গল্ফ খেলি আর বন্ধুবান্ধবের সাথে যতখানি পারি আর কি সামাজিক যোগাযোগ মেনটেন করি, এবং আই ট্রাই টু রিমেন উইথ মাই ফ্রেন্ডস। 3টা ফ্রেন্ড সার্কেল হয়ে গেছে সেদিক দিয়েও। ফ্রেন্ড সার্কেল হয়েছে আমার আর্মি একটা ফ্রেন্ড সার্কেল, একটা ফ্রেন্ড সার্কেল আমার কুমিল্লা জিলা স্কুল, আরেকটা ফ্রেন্ড সার্কেল ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি আমি সাইকোলজি ডিপার্টমেন্টে পড়তাম, তো ওখানে আবার আমার একটা নেটওয়ার্ক আছে। তো আমি 3ও নেটওয়ার্কে আমাকে ব্যস্ত থাকতে হলে, ইউ আন্ডারস্ট্যান্ড, যে 3টা নেটে এরকম সরবভাবে থাকতে হয়। সবখানেই মানে কেমন জানি একটু সমাদৃত হই, এবং এই জন্য আমিও সাংঘাতিকভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকি আর কি। সো দ্যাটস হোয়াট ইজ অ্যাবাউট মাই সেলফ। আল্লাহর রহমতে আমার একটা ছেলে, একটা মেয়ে। আমার ছেলে হলো CSE মানে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ার। হি ইজ দি প্রোগ্রাম ইঞ্জিনিয়ার ইন অ্যামাজন, আমেরিকাতে আছে। হি ইজ দি প্রোগ্রাম ইঞ্জিনিয়ার অফ অ্যামাজন। আর আমার মেয়ে হলো ডাক্তার, সে হলো অজ্ঞান বিশেষজ্ঞ, কনসালটেন্ট, সে স্কয়ার হসপিটাল ইন ঢাকা। এই আর আমাদেরকে মানে যত ইয়াং দেখা যায়, আমরা আসলে এত মডেল অনেক পুরোনো। থ্যাংক ইউ সো ভেরি মাচ।